নমস্কার, বং রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সহজ জলখাবার, সেটা হলো আলু পোহা। আসুন দেখে নিই এটা করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। চিড়ে, আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, গোটা সর্ষে, হলুদ, মটরশুঁটি, কাঁচা বাদাম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। আরও লাগবে সর্ষের তেল এবং পরিমাণ মতো নুন। চলুন এবার আমরা দেখে নিই এটা কি করে তৈরি করব। চলুন এবার আমরা শুরু করি। প্রথমে কড়াই আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। এবার তেলেতে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো হয়ে গেছে, এবার আমি এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার আমি এতে দেবো গোটা সর্ষে ফোড়ন। সর্ষেগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা সোনালি করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দেবো একে একে হলুদ, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি, এটাকে একটু ভালো করে নিয়ে এর মধ্যে দেবো আলু সেদ্ধটা। এবার এটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিড়েটা মেলাবো। এবার সেদ্ধ মটরশুঁটিটা দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে মেলাতে হবে চিড়ের সঙ্গে আলু, মটরশুঁটি, যাতে পুরো চিড়েটা হলুদ রংটা আসে। সব ভালো করে মিশে গেছে। এবার এর উপর দিয়ে এবার এর মধ্যে ধনেপাতা কুচি, ভাজা বাদামটা মিলিয়ে দেবো। আমাদের আলু পোহা তৈরি। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।